হর হর মহাদেব। তো ফাইনালি ড্রেসটা আমি চেঞ্জ করে নিলাম, আর রাস্তার মধ্যেই চেঞ্জ করলাম। আর কেদারনাথের যাত্রা আমাদের মোটামুটি বলতে গেলে 2 বছর পুরনো কেদারনাথ যাওয়া আসার প্রোগ্রাম ছিল, কিন্তু সেই সময়টা হয় না। তো যা হোক, বাবা কেদারের ইচ্ছায় সেই সময়টা হয়ে এলো আমাদের, আর আমরা চলে আসলাম হঠাৎ করে 4 বন্ধু মিলে। তো কেদারনাথে আমি মোটামুটি জীবনে প্রথমবারই কেদারনাথ আসলাম। একটু এক্সাইট লাগছে। কেমন লাগতেছে? জীবনে প্রথমবার তোরা সবাই আসলাম কেদারনাথ। ভালো লাগছে ভাই, খুব হ্যাপি জায়গা। বাবা দর্শনে সবাই, হ্যাঁ হ্যাঁ, যুগে যুগে যতদিন বাঁচা থাকবো ততদিন বাবা দর্শন করতে থাকবো। আমার পিছনে এরকম ছোট ছোট ওয়াটারফলও আছে, আর এখানেও ঘোরা খাওয়ানোর জন্য জল আছে, কোনো অসুবিধা নেই। এই জলও খাইতে পারো। হ্যাঁ, এই জলও খাওয়া যাবে। তো যা হোক, অত হরপরি নেই আমাদের, আস্তে আস্তে যাব আমরা। আজকে যত দূর যাইতে পারবো, যত দূর যাওয়া হবে, দরকার পড়লে যদি আমরা 4-5 কিলোমিটার পরে থাকার এখানে জায়গা আছে, সেই জায়গায় আমরা থাকতে পারি, কোনো অসুবিধা নেই। তো অসুবিধা হবে না, যাওয়ার সময় সব দিকে দোকান আছে। আর রাত্রেবেলাও যদি তোমরা আসো, তোমাদেরকে 5টার আগে যদি ছেড়ে দেয়, তাহলে তোমরা চলতে পারবে। হর হর মহাদেব। তো বেশি তাড়াহুড়া করবো না, শ্বাসের প্রবলেম হয়ে যেতে পারে। মোটামুটি এরকম রেলিং চারোদিকেই দেওয়া আছে, যদি কেউ মনে করে রেলিংয়ে ধরে ধরে যাবে, কিন্তু আস্তে আস্তে যেতে হবে। কেদারনাথের যাত্রা একদম স্লোলি ধীরে ধীরে হলে হলে একদম যেতে হবে। ইস, পশুদের থাকার কথা ছিল। তো রাস্তাঘাটের কাজে চলছে এখানে, আর সুন্দর ওয়াটারফল তার পিছনে। তো বন্ধু, তুমি কোথা থেকে আসছো আজকে? সুন্দরবন থেকে। তো সুন্দরবন থেকে আসার সময় আমাদের কোথায় দেখা হলো? গাড়িতে হরিদ্বার থেকে সানপ্যাকের মধ্যে আমাদের পরিচয় হলো, কথা হলো। আমরা ওয়েস্ট বেঙ্গলের বন্ধু, ওয়েস্ট বেঙ্গল সুন্দরবনের। তো বন্ধুর সঙ্গে একটা ভালো রিলেশন হয়ে গেল। তো আমরা যতদিন আছি একসঙ্গে থাকবো, আর নিজের তো রাস্তা আপনা থাকেই, তারপরে দেখা যাবে কি হচ্ছে। চল, ঠিক আছে। তো ম্যাক্সিমাম লোক কিন্তু সবাই লাঠি নিছে, আমরা কিন্তু এখনো লাঠি ফাটি নেইনি। তো কেদারনাথ জার্নি আমরা শুরু করলাম 5টার সময়। হ্যাঁ, 5টায় 5-10 মিনিট কম, কিন্তু আমরা 5টার সময় ধরলাম। কিন্তু দেখা যাক আমাদের কত ঘন্টা লাগবে। সামনে বড় পাহাড় দেখা যাচ্ছে ওই সামনে দূরে, আর এই রাস্তা হচ্ছে। বাপি সর, বাপে এই সর। ওরা তো ঘোড়ার পেশারে উঠতেছে না, ওই পেশার দেখিস, ঘোড়ার পেশারে উঠতেছে ওরা। হ্যাঁ, কিন্তু বর্তমান নেটওয়ার্কের কোনো অসুবিধা নেই, অ্যাভেলেবেল নেটওয়ার্ক আছে এখানে কেদারনাথে। हर हर बोले भैया, हर हर बोले, हर हर बोले, हर हर बोले।
হর হর বলে। এই যে এই রাস্তাটাও কিছুদিন আগে ধস পড়ে ভেঙে গেছিল, এটাকেও মোটামুটি ঠিক করা হলো এই রাস্তাটা। অনেক নিচু রে, আস্তে আস্তে একদম ধীরে ধীরে, কোনো জোর জবরদস্তি না, রিল্যাক্সে উঠতে হবে। হ্যাঁ, একটা ভিউ পয়েন্ট আছে, এটা নিচে বন্ধু, বিশাল নিচে একদম। এই দিক দিয়ে আমরা আসলাম, এই দিক দিয়ে টিনের এখানে রাখা আছে, আর এই দিক দিয়ে ওই যে সামনে দেখা যাচ্ছে। तो আমরা এদিকেই ধীরে 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 করতে করতেই যাব। आप लोग कहाँ से हैं भैया? गोरखपुर। गोरखपुर से, ठीक है भैया। हर हर महादेव। हर हर महादेव। তো মোটামুটি আমরা মনে হয় জোর সে জোর 1 থেকে 1.5 কিলোমিটার এখনো চলি নাই। তার মধ্যে আমাদের কটা বাজবে আমরা জানি না। তো দেখা যাক, আস্তে আস্তে এগোতে থাকি। তো রাস্তায় 50 টাকা করে ম্যাগি, 1 প্লেট ম্যাগি খাইলাম। 10 মিনিট 15 মিনিট রেস্ট করার পরে আমরা আবার মন্দিরের দিকে রওনা। আর বেশিক্ষণ তো আর সময় নেই অন্ধকার হইতে, মোটামুটি আর জোরসোর 15 থেকে 20 মিনিটের মধ্যে পুরো অন্ধকার হয়ে যাবে। তো যতদূর দেখা যাচ্ছে অন্ধকার হয়ে গেছে, পিছনে পুরো অন্ধকারই আছে। আর আমরা কিন্তু চলতে আছি মোটামুটি 1-1.5 কিলোমিটার, 2 কিলোমিটার হবে ক্রস করলাম। অমরনাথ, অমরনাথ জগন্নাথ বলছিল আমাকে। তো বর্তমান একটু অন্ধকার অন্ধকার তো হয়েই আছে অন্ধকার, আর অত ঠিকঠাক হয়তো বোঝা যাচ্ছে। বড় বোল্ডার ভেঙে পড়ছে রে, বড় বোল্ডার পড়ে গেছে উপর থেকে। ওই যে এই যে নেট দিয়ে বাঁধ দেওয়ার পরেও ওইটা পড়ছে। হর হর ভোলে। কিন্তু রাত্রেবেলা কোনো অসুবিধা নাই, পুরো আলো আলো একদম, যত রাস্তা আছে কমপ্লিট আলো দিয়ে ভর্তি আছে। আর প্রায় আমরা 4 থেকে 4.5 কিলোমিটার আসছি। আর হালকা রেস্ট করলাম, এখানে বসে যাই রেস্ট করি। আর পিছনে আমাদের 2 জন আছে, ওরাও আসুক, ততক্ষণ একটু আমরাও রেস্ট করি। তো চলো, দেখা হচ্ছে রাস্তার মধ্যে। তো ফাইনালি রাত প্রায় 10টার কাছাকাছি বাজছে, আর আমরা চলছি। আর মোটামুটি 10-12 কিলোমিটার আছে মনে হচ্ছে, সবাই বলছে। তো আস্তে আস্তে হাঁটতে থাকি, চলো। তো ফাইনালি বাজে হচ্ছে প্রায় 11টা 5 বাজে। আর আমরা প্রায় ভীমবেলি থেকে উঠে মোটামুটি মন্দিরের থেকে প্রায় 50% চলে আসছি। আর মোটামুটি এখান থেকে ঠিকঠাকভাবে বলছে যদি 5-6 ঘন্টা হাঁটানো যায় তাহলে মন্দিরের পাশে চলে আসবো। তো রাত 11টা বাজতেছে, আমরা আর আজকে কোথাও দাঁড়াবো না। মোটামুটি আকাশ ঠিক আছে, আকাশে বৃষ্টিও নেই কোনো রকম। তো আমরা বাড়াই চলে যাব। তো ভাই কেদারনাথ মন্দিরের মধ্যে ট্রাক্টর সামান নিয়ে যাওয়ার জন্য। তো হ্যালো, গুড মর্নিং বন্ধু। সকাল বাজে প্রায় 7টার কাছাকাছি। তো কালকে রাত্রিবেলা 11টা, 11:30, 12টার দিকে আমাদের একটু অসুবিধা হয়ে গেছিলো, আকাশ খারাপ ছিল, বৃষ্টি ছিল। তো আমরা এই হোটেলেই ছিলাম। তো হোটেল থেকে আমরা বাড়াই বললাম, এখন চলছি মন্দিরের দিকে। এখান থেকে আরও 4-5 কিলোমিটার। তো হালকা সকাল সকাল ফগ দেখা যাচ্ছে। তো ভাই কেদারনাথে বৃষ্টি চালু হয়ে গেল, আমরা রেনকোট পরে নিলাম। আর সকাল সকাল
মন্দিরে ছিল, ঘোড়া দিয়ে নামছে এনারা। তো ফাইনালি কেদারনাথ আসলে কিন্তু তোমাদেরকে যে কোনো সময়ই আসো, রেনকোট সঙ্গে ক্যারি করতে হবে। আর যতদূর সম্ভব যে তোমাদের ব্যাগটা থাকবে, ব্যাগটা একটু হালকা থাকবে। পিছনে হচ্ছে রামবাড়া, রামবাড়া দেখা যাচ্ছে এখানেই পুরো। তো এই যে বরফের সাদা পাহাড়টা দেখা যাচ্ছে, এখানেই কেদারনাথ বাবা আছে। তো চলো ধীরে ধীরে যাইতে থাকি, দেখা যাক কি হচ্ছে। আকাশের বিদ্যুৎ চমকাচ্ছে, পুরো বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে। আর প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা আছে। আর রাস্তা তো পুরো স্লিপ কাটা, পিছলান ভরা আছে রাস্তা। ঘোড়ার পায়খানা দিয়ে গোটা রাস্তায় ভর্তি আছে। তো মন্দিরে জাম্বার যাওয়ার আগেই পুরো এখানে বৃষ্টি হচ্ছে, আর ঝর্ণাটা পুরো তো ফল ওয়াটারফল সামনে দেখা যাচ্ছে। আর রাস্তার কথা তো বলাই যাবে না ভাই, সব জায়গায় প্রচণ্ড ভারে রাস্তা ভাঙা। আমরা গৌরীকুণ্ড থেকে আসার সময় না হলেও হেলিকপ্টার যাচ্ছে, গৌরীকুণ্ড থেকে আসার সময়ও মোটামুটি 8 থেকে 9 জায়গায় রাস্তা ভাঙা আছে, এভাবেই পুরো রাস্তা ভাঙা। আর এমন জায়গায় এমন ভাঙা আছে যে ডেঞ্জার জোনের থেকেও বেশি এত রিস্ক। এই জায়গা যেখানেই মানে বৃষ্টি হচ্ছে যেই দিক দিয়েই, সেইখানেই ধস নামছে। এই যে ঝর্ণার জল, এইটা কিন্তু পুরো একদম ভর্তি ছিল, রাস্তা ভর্তি ছিল, এটা পুরো ধস নামেই একদম সত্যানাশ হয়ে চলে গেছে। আর রাস্তার পরিস্থিতি দেখো কাদা। ঘোড়ার না হলেও কেদারনাথে আমার মনে হয় 2000 পিস ঘোড়া আছে এখানে চলাফেরা করে। ঘোড়ার কাদা, মানুষের কাদা, সব কিছুই এরকম পরিস্থিতিতে আছে। ওই বাবার দর্শন হচ্ছে। তো যা হোক, ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। আবার নেক্সট ভিডিওটা নিয়ে আসছি, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বেশি। তো নেক্সট ভিডিও দেখা যাচ্ছে।